প্রিয় শিক্ষার্থীরা, আমরা দিনাজপুর বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষা আসা যে সার্ভিস পেয়েছি সেটি আজকে করব। আমরা ইতিমধ্যে বলেছি তোমাদেরকে 4টা রুল জানতে হবে, অর্থাৎ নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, পাশাপাশি কোন সাফিক্স অথবা কোন কোন প্রিফিক্স যোগ করে নাউন তৈরি করা যায়, ভার্ব তৈরি করা যায়, অ্যাডভার্ব তৈরি করা যায়, অ্যাডজেক্টিভ তৈরি করা যায়, অথবা শব্দের অর্থকে বিপরীত করা যায়। এগুলো যদি আমরা জানি তাহলে আমরা সহজেই সার্ভিস প্রিফিক্স করতে পারবো। আমি ইতিমধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ব্যবহারের নিয়মগুলো দিয়েছি এবং কোন কোন সাফিক্স যোগ করে করতে হয় সেগুলোও দিয়েছি। আজকে জাস্ট ওই রুলগুলোকে ফলো করে আমরা এই বোর্ডের সলিউশনটা করবো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। Road accidents have recently become a regular phenomenon in our country. আমরা যদি খেয়াল করি, হ্যাভ অক্সিলারি ভার্ব, আমরা জানি টেন্সে তোমরা পড়েছো পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর বিকাম হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ আমরা পড়েছি কাম, কেম, কাম, মানে বিকাম, বিকেম, বিকাম পাস্ট পার্টিসিপল। সো মাঝখানে যেটা আছে কি হবে? আমরা যে অ্যাডভার্বের ব্যবহার করেছি, তো অ্যাডভার্বের ব্যবহারের মধ্যে আমরা 7টা অ্যাডভার্ব ব্যবহার করেছি। এর মধ্যে একটা ব্যবহার ছিল অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। সো এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আর এখানে হচ্ছে মূল ভার্ব, সো এখানে অ্যাডভার্ব বসবে। যদিও অ্যাডভার্ব করার জন্য আমি এখানে একটা মাত্র এক্সাম্পল লিখেছি যে অর্থপূর্ণ সেন্টেন্সের যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসে, মানে শেষে, শুরুতে বা সাবজেক্ট ভার্বের মাঝখানে, অ্যাডজেক্টিভের আগে, যেমন এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। এইগুলোর একটা ক্লাস অলরেডি করে আমি ইউটিউবে আপলোড দিয়েছি, তোমরা চাইলে অ্যাডভার্ব কোথায় বসে সেই ক্লাসটা করতে পারো। আর যদি তোমরা এখান থেকে বুঝতে পারো যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়, তাহলে আরো সহজ হয়ে গেল তোমাদের জন্য। এখন হচ্ছে আমি প্রথমে ফাইন্ড আউট করলাম এই জায়গায় আমার অ্যাডভার্ব বসতেছে কিনা, সেটা মানে কোন পার্টস অফ স্পিচ বসছে, এটা আমি প্রথমে ফাইন্ড আউট করলাম যে এখানে একটা অ্যাডভার্ব বসবে। এখন কথা হচ্ছে কোন সাফিক্স বা প্রিফিক্স যোগ করে আমি শব্দটাকে অ্যাডভার্বে পরিণত করব। জেনারেলি আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যোগ হয় সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কার সাথে অ্যালয় যোগ হইলে? অ্যাডজেক্টিভের সাথে। সো এখানে রিসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিসেন্টের সাথে যখন আমি অ্যালয় যোগ করব তখন সেটা অ্যাডভার্বে পরিণত হবে। রিসেন্টলি, অল্প কিছুকাল পূর্বে। তো রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম, মানে ইতিমধ্যে হয়েছে, অল্প কিছুর পর হয়েছে ইরেগুলার ফেনোমেনন। নৈমিত্তিক, রেগুলার মানে নিয়মিত, বা নৈমিত্তিক ফেনোমেনন মানে ঘটনা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। অ্যাজ এ রিজাল্ট, ফলে অফ দ্য অ্যাক্সিডেন্টের ফলে মেনি পারসনস, অনেক লোক, ফলে ভিকটিম, শিকারে পরিণত হয়, টু টাইমলি ডাই। সো টু হচ্ছে এখানে প্রেপোজিশন, আমরা বলেছি টু, আর ইন অর্ডার টু এর পরে ভার্বের মূল ফর্ম বসতে পারে, অথবা আমরা জানি সকল প্রেপোজিশনের পরে নাউন বসে। যে এখানে দেখো এই যে টু প্রেপোজিশনের পরে নাউন আছে, আমি নাউনের 8টা ব্যবহার এখানে আলোচনা করেছি। আর্টিকেলের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, প্রেপোজিশনের পরে নাউন, ট্রানজিটিভ ভার্বের পরে নাউন, নো এর পরে নাউন, পজিটিভ কেসের পরে নাউন, এবং অফ এর আগে নাউন, এবং সাবজেক্ট আকারে নাউন। এছাড়াও আমরা বলেছি ছন্দটার সাহায্যে আমি এই নাউনগুলো কোথায় বসে শিখতে পারি। কেমন স্যার? দেখো একটু গল্প আকারে আমি সাজিয়েছি। সে একটি ছাত্র, সে কেমন ছাত্র? সে একজন ভালো ছাত্র। কেন ভালো ছাত্র? কারণ সে স্কুলে যায় নিয়মিত। তারপরে আর কি সে কিছু করে না? হ্যাঁ, সে বিকালে সে ফুটবল খেলে বিকালে, কিন্তু তার কোনো ফুটবল নেই। কেন নেই? কারণ তার বাবাই গরিব এবং সে হচ্ছে তার টিমের ক্যাপ্টেন এবং প্রত্যেকে তাকে পছন্দ করে। এই যে গল্পটা দিয়ে কিন্তু আমি নাউন কোথায় বসে সেটা কনফার্ম করে ফেলতে পারি। সো আমরা এইখানে প্রেপোজিশনের পরে নাউন বসাবো। সো ডায়ের নাউন কি? ডায়ের নাউন হচ্ছে ডেথ। ডায়ের নাউন হচ্ছে ডেথ, ডি ই এ টি এইচ, ডেথ। তোমরা এটা সবাই জানো, কমন ওয়ার্ড। সো নাউনের আগে কি বসে? আমরা বলেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের 3টা জায়গা, নাউনের আগে অ্যাডজেক্টিভ, লিভিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ। সো এখানে নাউনের আগে অবশ্যই আমি অ্যাডজেক্টিভ বসাবো। একটু খেয়াল করি, টাইমলি, টাইম হচ্ছে নাউন। আমরা বলেছি নাউনের সাথে যখন অ্যালয় যোগ হবে সেটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় হবে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান সমান হবে অ্যাডভার্ব, আর নাউন প্লাস অ্যালয় সমান সমান হবে অ্যাডজেক্টিভ। সো এখানে নাউন টাইম, টাইমের সাথে অ্যালয় হচ্ছে, তো অ্যাডজেক্টিভ করা আছে। আমাদের কথা ছিল যখন আমি দেখব এই জায়গায় অ্যাডজেক্টিভ দরকার এবং তারা অ্যাডজেক্টিভ দিয়ে রাখছে, সেক্ষেত্রে বিপরীত করব বা এটাতে প্রিফিক্স বসে অর্থটাকে চেঞ্জ করব। তো টাইমলি, মানুষ মারা যাচ্ছে, কি টাইমলি সময় মতো নাকি, মানে অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় মানে কি
মানে দুর্ঘটনায় মারা যাওয়াটা মানে বুঝতে পারলাম, অর্থাৎ তার ইনম্যাচুর ডেথ আমরা বলি, হ্যাঁ, বা আনটাইমলি। কি ব্যবহার করতে পারি? আনটাইমলি। এখানে তুমি খেয়াল করো যে কোন শব্দগুলো যোগ করে, আমি একটু আগে বললাম যদি আমার দরকার এখানে অ্যাডজেক্টিভই আছে, দরকার আমার নাউনই আছে, দরকার আমার ভার্বই আছে, সেই ক্ষেত্রে আমি প্রিফিক্স ব্যবহার করব। আর অর্থটাকে যদি নেগেটিভ করতে হয়, নেগেটিভ করার প্রিফিক্সগুলো হচ্ছে ডি, ডিসমিস, আননোন মাল, ইল, ইন, এনটিএল। আমি আবার বলছি ডি ডিসমিস, আননোন মাল, এলিমিনেট, এনটিএল। অর্থাৎ এটা তুমি কয়েকবার পড়লে মেমোরাইজ করে নিতে পারো। এইগুলো কোনো শব্দের পিছনে বসে সাধারণত ওই শব্দের অর্থটাকে বিপরীত বা নেগেটিভ করে ফেলে। সো এখানে টাইমলির বিপরীত হচ্ছে আনটাইমলি ডেথ। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হয় যে মোস্ট অফ দা অ্যাক্সিডেন্টস, অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো ওকার ঘটে বিকজ অফ দা দি আর্টিকেল। আর্টিকেলের পরে আমরা জানি নাউন বসে, যেমন আমাদের রুলে আছে আর্টিকেলের পরে নাউন, এ এন্ড দা, এগুলো হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন। অথবা আমরা আরেকটা বলেছি অফ প্রেপোজিশনের আগে নাউন। একটু খেয়াল করো, এই যে আমরা দেখছি অফ, এখানে অফ, তো অফের আগেও আমরা কি ব্যবহার করবো? নাউন করবো, অথবা আর্টিকেল দায়ের পরেও নাউন ব্যবহার করবো। সো বায়োডাটার নাউন কি? তো নাউন করার জন্য যে ছন্দটা ছিল আমি অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছি। নাউন করার ছন্দ: কারখানায় চুক্তি অনুসারে পণ্ডিত, পরিচালক, কর্মী, শ্রমিক নিয়োগ করা হয়। সেখানে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিরাপত্তার স্বার্থে মনোযোগ, সতর্কতা, আস্থা, দক্ষতা ও আন্তরিকতার সাথে লম্বা সময় কাজ ভাগ করে করতে হয়। কারখানার মালিকের সাথে বাল্যকালের বন্ধুত্ব বা আত্মীয়তার বন্ধন থাকলে অনুমোদন ছাড়া কারখানাতে স্বাধীনতা ভোগ করা যায়। এরকম একটা গল্প আমি দিয়েছি। তো এখানে তো আমরা যদি খেয়াল করি মনোযোগ মানে অ্যাটেনশন, তো এখানে আছে ভায়োলেশন, জাস্ট ইউ উঠায়া আই ওয়েন ভায়োলেশন। সো বিকজ অফ দ্য ভায়োলেশন মানে বলৎকার, ভারত যেটা আমরা মানি না, অবমাননা অফ ট্রাফিক রুলস না মানার কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটছে। বাই স্কিল ড্রাইভ এন্ড কনসাস পাস্ট, এখানে দেখো এন্ড এর পরে আছে, আবার এন্ড এর আগে আছে। আমরা জানি প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বসে, আমাদের রুলে বলা আছে সকল প্রেপোজিশনের পরে নাউন বসবে। সো বাই এর পরে আমি অবশ্যই নাউন বসাবো। যেহেতু এন্ড দ্বারা যুক্ত আছে তার মানে বুঝতে হবে দুইটা নাউন এখানে আছে, এন্ড দ্বারা দুইটা নাউনকে যোগ করছে। সো এখানে ড্রাইভার যদি আমি নাউন করি, ড্রাইভারের সাথে আমরা জানি আর যোগ করলে ড্রাইভার হবে, নাউন হয়ে যাবে। যেটা আমরা বলছিলাম শ্রমিক নিয়োগ করা হয়, শ্রমিক মানে ওয়ার্কার, ওয়ার্কের সাথে ইয়ার যোগ করলে এটা নাউন হয়। সো ড্রাইভারের সাথে আমি ইয়ার যোগ করব, তাইলে এটা নাউন হয়ে যাবে। যেহেতু ই ছিল জাস্ট আমরা আর যোগ করেছি। তবে এখানে একজন না অনেকগুলো ড্রাইভারের কথা বলা হচ্ছে, সকল ড্রাইভারকে বলা হচ্ছে, এই জন্য প্লুরাল করলাম ড্রাইভার্স। আর যেহেতু নাউন, এটা আমরা জানি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সো স্কিলড, দেখো ইডি চারটে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আমরা যেটা বলছিলাম অ্যাডজেক্টিভের যে ইডি যোগ করে যে অ্যাডজেক্টিভ তৈরি করা হয় সেটা অলরেডি অ্যাডজেক্টিভের ক্লাসে করেছি। অর্থাৎ যারা উপযুক্ত, মনোনীত ও সম্মানিত তারাই ভাগ্যবান, এরকম একটা গল্প ছিল। তাহলে উপযুক্ত, সুইটেবল, মনোনীত মানে ডিগনিফাইড, ইডি যুক্ত অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডজেক্টিভ করা আছে, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভে করা আছে, তাহলে একটা প্রিফিক্স বসে অর্থটাকে চেঞ্জ করতে হবে। বেসিক্যালি যদি অর্থটা নেগেটিভ হয়, নেগেটিভের প্রিফিক্স গুলো ছিল এগুলো ডি, ডিসমিস, আননোন মাল, এলিমিনেট, এনটিএল। সো এখানে স্কিল মানে আমি স্কিলকে বিপরীত যদি করি তাহলে হইতে পারে আনস্কিলড, অদক্ষ ড্রাইভার দ্বারা। এন্ড কনসাস পাসার, তো আবার বললাম এন্ডের পর আবার পাসারের নাউন আমরা জানি পাসাস নিজেই নাউন, তারপরেও এটা যে নাউন করতে এখানে আটটা আছে। পাসাস বাই মানে প্রতীক, পাসাস বাই মানে প্রতীক। তো নাউনকে মডিফাই করবে কি? অ্যাডজেক্টিভ। তো আমরা জানি ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেটা আমরা এখানে পড়েছিলাম যে অ্যাডজেক্টিভের মধ্যে ছিল, অ্যাডজেক্টিভের যে গল্পটা ছিল পৃথিবীতে যারা নেগেটিভ দোষগুলো বুঝেছিলাম। আমি অ্যাডজেক্টিভের গল্পটা তোমাদের একটু শোনাই। পৃথিবীতে যা কিছু প্রাকৃতিক, ঐতিহাসিক তাই সুন্দর। পৃথিবীতে যারা লোভী, অজ্ঞ, বিশ্বাসী, বিপজ্জনক, তারা সকল অপকর্মের জন্য দায়ী, তাদের জন্য সাধারণ মানুষের জীবন, মানে এরকম একটা গল্প পড়েছিলাম। সে এখানে ছিল বিপজ্জনক মানে ডেঞ্জারাস। তো ও ইউ এ যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। তো এখানে অ্যাডজেক্টিভ করা আছে। আমাদের কথা ছিল যখন আমার অ্যাডজেক্টিভ দরকার এবং অ্যাডজেক্টিভ করা আছে তার পিছনে জাস্ট আমি একটা প্রিফিক্স বসাবো। যদি নাবোধক হয়, নাবোধক প্রিফিক্স গুলো ছিল এগুলো। তো কনসাসকে আমি যদি বিপরীত করি তাহলে হইতে পারে আনকনসাস। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে it is as reported that এটা রিপোর্ট করা হয় যে মোস্ট অফ দা অ্যাক্সিডেন্টস, অধিকাংশ অ্যাক্সিডেন্ট গুলো ওকার ঘটে বিকজ অফ দা ভায়োলেশন, বলৎকারের কারণে, অফ দা ট্রাফিক রুলস, ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে, বাই আনস্কিলড ড্রাইভার্স, অদক্ষ ড্রাইভারদের দ্বারা বা চালকদের দ্বারা, এন্ড আনকনসাস পাসারবাই, এবং অবচেতন বা অসচেতন পথিক দ্বারা। মেনি লাইসেন্সড এন্ড ফল্ট বিকজ রান অন দি স্ট্রিট, রান এখানে যে ভার্ব। সো মেনি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? নাউনকে মডিফাই করবে।
তো একটু খেয়াল করো, এখানে নাউনটা হচ্ছে বিকলস। তো এন্ড কি করছে, এন্ড এর আগেরটা অ্যাডজেক্টিভ হবে, এন্ড এর পরেরটাও অ্যাডজেক্টিভ। কেন? আমাদের নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, যেটা আমাদের বলে বলা আছে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো এই নাউনটাকে দুইটা অ্যাডজেক্টিভ মডিফাই করছে। বিকলস মানে যানবাহন, তো কোন যানবাহন, মিনি যানবাহন, যানবাহনগুলো কেমন যানবাহন, মানে ত্রুটিযুক্ত। তাহলে ফল্ট, এটা কিন্তু আমি অ্যাডজেক্টিভ করব, জাস্ট ওয়াই যোগ করলে আমি কি করতে পারি, ফল্টি। যেমন লুবি, পৃথিবীতে যারা লুবি, এরকম একটা আমি অ্যাডজেক্টিভের ছন্দ দিছিলাম, গ্রিডের সাথে ওয়াই যোগ করছিলাম, সো এখানে ফল্টের সাথে ওয়াই, ফল্টি মানে ত্রুটিযুক্ত। লাইসেন্স, আমি একটু আগে বলেছি যখন সাধারণত ইডি থাকে সেটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এখানে আমরা জাস্ট এটাকে কি করতে হবে, প্রিফিক্স বসে, যদি অর্থটা বিপরীত হয় তাহলে বিপরীত অর্থ প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে আমি ব্যবহার করতে পারি আনলাইসেন্সড এন্ড ফল্টি, আনলাইসেন্সড এন্ড ফল্টি ভেহিকলস, মানে যেগুলো লাইসেন্সবিহীন এবং ত্রুটিযুক্ত যানবাহনগুলো রান অন দ্য স্ট্রিট, রাস্তাতে চলে। অনেক যানবাহন ত্রুটিযুক্ত এবং লাইসেন্সবিহীন যানবাহন রাস্তায় চলে, আর এর ফলে আমরা জানি যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোথাও কোনো প্রবলেম ফিল করো, you can comment it on the comment box. Inshallah, in my next class, I will answer it. Until then, take care. Allah Hafiz.